হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 21 রিঅ্যাক্ট করার জন্য। আর আমরা তো এখন এপিসোড ওয়াইজ রিঅ্যাক্ট করছি, আবার কিছু কিছু সময় আমরা ক্লিপ ওয়াইজ রিঅ্যাক্ট করছি। একদম যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে রিঅ্যাক্ট করছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর আমাদের তো ব্যাচেলার পয়েন্ট দারুণ লাগে, দারুণ। কিছু ব্যাচেলার পয়েন্ট তো চলবে এখন, এটা তো বুঝতেই পারছো, কারণ এখনো 21 এই সিজন 3 এর 76 খানা 78 খানা এপিসোড আছে। তবে 21 বহুত বাকি আছে, এখনো বহুত বাকি আছে। মাঝখানে আমরা চাইলে অন্য নাটক আনবো, মানে ওর সাথে সাথে, মানে এটার সাথে। হ্যাঁ, তো যাই হোক, চলো বেশি দেরি না করে দেখা শুরু করি। পাশা সুইট, পাশা কিউট, তুই বুঝলি কেমনে? সে কি কিছু করছে? আবার কিছু করছে? কি করবে? সে তো ভালো একজন মানুষ, সে কোনো খারাপ কিছু কখনোই করতে পারে না। এই যে সে যে আম্মুকে ফোন দিত রাতের বেলা, আমার তো গল্পটা শুনে খুবই খারাপ লাগছে। তার বড় বোন ছিল, মারা গেছে। আম্মুকে দেখে বড় বোনের কথা মনে পড়ে দেখে আম্মুকে ফোন দেয়। হাতে যে কোনো বেডিরে দেখলে হাতার বড় বোন বানালে, আমরা জীবনে শুনি না হাতার কোনো বড় বোন আছে। তো করে কইছে কথাটা বিশেষ করে লিখছিস কেন? তোরা শুনবি কেমনে? তোরা তো আসস খালি উনি সন্ত্রাসী এসব নিয়ে। পাশা মামা খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? মামা হাতে মামা কবে জড়ি হইলো? এমন ভাবে মামা বলতে আছে মনে হইতেছে যে তার মায়ের আপন ভাই। হ্যাঁ, আপন ভাইয়ের মতোই, আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমি তো বলছি যে আমাদের বাসায় আসবে, দাওয়াত করে খাওয়াবো, আম্মু রান্না করবে, আমরা সবাই মিলে বসে আড্ডা দিব, পুরো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করবো। উনিও নতুন একটা ফ্যামিলি পাবে। মানে তোরা পাশারে ঘরের ভিতরে দাওয়াত দিবি, এটা প্ল্যানিং করিয়া লাইছস? এটা সে বাসার ভিতর গেলে তো কইরে ফেলবে। আবার কিছু করবে না। আর ঠিক আছে, মানে পাশা মামা একা না, তোরা সবাই মিলে আসিস, সমস্যা নাই তো। জি না, আমাকে তো টাইম নেই। ফাঁসার মতো লোকের লগে আমরা যেমন দাওয়াত খেতে তোকে বাসা, আমার একটা পার্সোনালিটি আছে না? এটা পার্সোনালিটির লগে কি আমগোটা মিলে কখনো? হ্যাঁ, আমগুলো সিঙ্গেল দাওয়াত দিতে ভাবি দেখতাম। পাশার লগে তো আমরা জীবনে যাইতাম না। আর কোনো মানুষ তোকে আসো পাশারে দিছ তোকে ঘরে দাওয়াত কেন? যেদিন দাওয়াতের ভিতরে খানার ভিতরে বেশ ঢুকে দিব, অজ্ঞানে যেতে হিট হয়ে থাকবা, হেতে বুঝবা পাশা কি। আর তুই কেন বুঝাচ্ছ কিছু? তুই তো বললামই বাসার ভিতরে ঢুকলে তো কইরে ফেলবে। এটা শুভ, তুই কিন্তু এক জায়গায় লকই গেছিস, তুই হে জায়গাতেন বাইরে ফালতু করে। আরে বন্ধু, পাশা তোর মামা, পাশা তোকে আত্মীয় হয়ে গেছে, কত বড় শিয়ানা চিন্তা করছো? আমগো ঘরে থাই হাতে আমগো বাড়ি এলা ঘরে এত দাওয়াত খেতে, বুঝো না? তোরা না মানুষের নামে এত আজে বাজে কথা বলতে পারোস। ঠিক আছে, পাশা মামাকে যখন দাওয়াত দিব তোরা দুইজন সবাই মিলে আসবি, হাবু ভাইকেও নিয়ে আসবি, মাস্ট। ঠিক আছে? আর জীবনে আমার কাছে টাকা চাইছিস যদি, তারা দেখ খালি কি করে। আচ্ছা, এটার লগে টেয়া সম্পর্কে কি? এরে বন্ধু রে, এই এরে এ কাবিলা কি বললে গেল? মুই আর তুই হাবু আর পাশার সাথে যাব দাওয়াত খাইতে। মগর স্ট্যাটাস আর তাদের স্ট্যাটাস এক। আচ্ছা, ই গেছে আর এদের টেয়া দিত না, এটা কি সারা জীবন হলে দিত না? এরকম কোনো ঠেট দিয়ে গেছে? তুই কি তার থেকে সবসময়টা হালাও? এ ম্যাডাম মরে পার্সেন্টেজ দাও না কা? সবসময় লই না, এ ফসল লয়। আর যদি টেয়া বন্ধ হয়ে যায়, মার কাছ থেকে টাকা নেয়, বাবার কাছে টাকা নেয়, আমার মেয়ের কাছ থেকে টাকা নেয়, সবার কাছে টাকা নাই, পুরো এই ফ্যামিলিটাকে লুটে নিচ্ছে কাবিলা। আর হাবুরের জীবনে আপনারা তো ধরা খাবেন একদিন। ওই হাবু, তুই যে রুমে আসলি? দাদু ছিলাম কতক্ষণ আগে, ওইখান থেকে আইসেই তো যে খাইতেছিলাম। তাহলে তুই নিছস? আমি নিছি কি দাদু? আমার মানি ব্যাগ থেকে টাকা গায়েব। বলেন কি দাদু? আমনের মানি ব্যাগ তো আমি ধরি নাই দাদু। আমনের অনুমতি ছাড়া কি আমরা মানি ব্যাগ ধরা যায়? বুঝছি, কেডা লইছে বুঝছি। আমাদের ঘরে তো চোর নাই দাদু। আর কাবিলা শুভ তারা তো ভদ্র ছেলে, তারা তো সেই রকম না দাদু। কত টাকা নিয়েছে আমনের? 2000 টাকা। কয়েন কি 2000 টাকা? 2000 টাকা থেকে মানি ব্যাগে থাকে। শিমুল্লা নেছে। লোকটা ঠিকই ধরেছে, কিন্তু 2000 টাকা নেয়নি, 100 টাকা দিয়েছে। আমিও বুঝতে পারছি, ওরে দেখকেই আমার কেমন চোর চোর মনে হয়। কারণ ওর চাহনি কিন্তু ভালো না দাদু।
ও চোখের দিকে তাকাইলে কেমন চোর চোর মনে হয় দাদু। আপনি চিন্তা করেন না, আমি দেখতে আছি বিষয়টা। হ্যাঁ, তুই কাবিলারে ক, বুঝায় ক, আমার আজকেই 2000 টাকা লাগবে। তুই যদি ম্যানেজ করতে না পারোস তাহলে আমি কইলাম দাদু আপনি একসে চিন্তা করেন না, আমি কাবিলার সাথে আমি কথা কইলাম বলতে আছি। আমি হাতটা ধুইয়ে আসি, তারপরে কাবিলারে বলতে আছি। বল। ভয় পাই দিল নাকি? কোমরে গুজার নাটক করলো নাকি? এদিকে পাশাপাশি দৌড়াচ্ছে। আরে না ছাদে গেছে। আরে কইতে চাইছিলাম, কইলে লজ্জা পাইবো, তোরে কইতেছি। আমার পকেট থেকে টাকা গায়েব হইছে। আপনার পকেট থেকে টাকা গায়েব করবে? আপনার পকেট থেকে আপনি নিজেই টাকা গায়েব করেন। এই কইয়ে লাভ নাই। আপনি তো আমার সামনে আমার মানে ব্যক্তি টাকা গায়েব করে দিয়েছেন, আর আপনার মানে ব্যক্তি এখন টাকা গায়েব হয়েছে আমার ওনাইতেছে। আমি কারো কাছ থেকে লইলে সিনাই লই, চুরি চামারি করে লই না। আমার পকেট থেকে টাকা গায়েব হইছে, আমি জানি কেন লইছে। কত টাকা গায়েব হয়েছে? 2000 টাকা, 2000। এবারে এই তুই আর তোর দাদু জীবনে 50 টাকার বেশি দেখছো? 2000 টাকা গায়েব হয়েছে বলতে আসছো? সাডাম সারো কি বলো না বলো? এই, আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা চুরি হইছে, আর তুই কস চাটাম ছাড়ো, আমার পকেটে টাকা থাকে না? কেটা গায়েব করছে বললে আপনি সন্দেহ করতে আছেন? শিমুল। শিমুল? হাই, প্রমাণ ছাড়া আসলে কথা বলা ঠিক হইবে না, কিন্তু আপনার ব্যাপারে আমারও সন্দেহ হয়। আমার মানি ব্যাগ থেকে কেউ টাকা গায়েব হয়েছে। আমি যখন যাই আপনার কইছি, ও কয় কি জানেন? ও কয় মোর মানি ব্যাগ থেকে 500 টাকা গায়েব হয়ে গেছে। এবারে শিমুলের টাকা চুরি করবে কে না? भैया এইটা क्या करो नाम मेरा हाँ भाई आइए दावा खेल आइए এখন দাবা খেলবো না। किसे हमने তুই কিছু কবি নাকি আমি ধরবো? আপনি শুরু করেন। ওই শিমুল, किसे भैया আমার পকেট থেকে 2000 টাকা চুরি হইছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। ओमा किया कह জিগার পকেটে 2 টাকা থাকে না হিয়া কই 2000 টাকা আমনের পকেটে যদি 500 টাকা থাকে আমরা 1000 টাকা দেবো সাইফা মান দেখান এই পাশে বেরায়। এই শিমুল, তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা থাকে না কয় টাকা থাকে? আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হের কাছে একটাও নাই হে আস্তা ফকির নি এই করেন কিলা আমার কাছে টাকা থেকে প্রমাণ দেখান। আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস। কি এর প্রমাণ আছে? তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস। আপনি চোখ কইতেছে আপনি ডাকাতি করছেন। এই বড় এই, তুই কার সাথে কিভাবে কথা বলো তুই জানো? তুই আমার দাদুরে তুই চেনো? আপনি কি প্রমাণ আছে দেখান। কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখ কইতেছে আপনি খেয়েছেন। আমি খাইছি না, ওমা আমি খাইছি। এটা কার গায়ে তুই আইরা লাভু করলাম। এই তুই খাবো তোর দেখা এই শিমুল, এই শিমুল, এই ও আরে ঠেকা কিন্তু ভালো করলাম। আচ্ছা যাই। এই শিবুল তুই মানুষ দিলি কর এই তুই মানুষ দিলিস নি এই শিবুল তোর মতো শিষ্য সন্তান কোকারে খাই লাগছিস তুই জানিস নি এই শিবুল তোর মতো শিষ্য সন্তান কো ভাই খালে জলে মাছ দিব এই এই ক্যারেক্টার ছিল আমরা দেখেছিলাম না? এইটুকুনি ক্লিপ দেখেছিলাম। তোর মতো মানুষ কারে কি বলতেছ? মোর দাদুরে তুই চেনো? এই এই আচ্ছা কি চোর এই তুই কি চুরি কর তোতুন বড় বড় চুরি করে গেছিস নোখালিতে রে আজ মুরগি গরু ছাগল ফিশ টেলিভিশন ব্যাগ চুরি করে গেছিস তুই কি চুরি করছস তোর এই এত দে এই শিবুল কি শুরু করছস? তোরা বসো এখানে। তোমার একটা থাপ্পড় দেশে সে বড় ভাই একটা শাসন করতেই পারে, থাপ্পড় দিতেই পারে। এটা কি বড় ভাই চুপ! তাই বললে কি তুমি দাও নিয়ে আসবে নাকি বেটা? কি করো? এটা একটা কাজ। আমি তোর মাথা ঠান্ডা করতে বলছি। এই পাশে ভাই আপনি রুমে যান তো, যান যান যান। যদি পাশে যে হাত তুলতো তোর কাছে খারাপ লাগতো না? লাগতো নেই? হ্যাঁ কাবিলা, তুই বিষয়টা যেভাবে ভাবতে আছো বিষয়টা ঠিক সেরকম ঘটে নাই। সিচুয়েশনটা হয়ে গেছে, তুমি বুঝতেছো না। মুই বুঝলাম যে পাশা একটু খাচ্ছর আছে। মোরা সবাই জানি পাশার মানি ব্যাগে জীবনে 2000 টাকা থাকারই কথা না। সে পুরোপুরি চাটাম ছাড়ছে। তার পকেটে থাকলে বড় জোর 200-300 টাকা থাকবে, কিন্তু সে ফাট করে কইয়ে বইছে তার পকেটে নাকি 2000 টাকা ছিল, শিমুল নিয়েছে। আর শিমুল অবশ্য বেয়াদবি করছে, এটাও মানতে হইবে। শিমুল বেয়াদবি করছে দেখে পাশা ফাট করে হাত তুললে বইছে, কিন্তু শিমুল তো বেয়াদবি করতে পারে না।
পাশার মতো একটা সিনিয়র মানুষ একটা ভুল বোঝাবুঝি থেকে কিছু একটা কইতে পারে, তাই বললে শিমুল বেয়াদবি করবে? পাশা মোগল লগে থাকে, মোগল বিপদে আপদে পাশা এসে দাঁড়ায় মোগল পাশে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেটা বয়সে বড় বেটা, আর শিমুলের বয়স কত? শিমুল এরকম একটা কথা কইলে তো মাথায় রক্ত উঠতে যাইবে। তবে সে ভুল করছে, এইভাবে শিমুলের গায়ে হাত না তুললেই হইতো। সে যদি মনে কইতো যে হ্যাঁ বিষয়টা তোরা দেখ, একটা বিদ কর, কাবিলা এলে কাবিলার লগে আলাপ আলোচনা করে শিমুলের একটা ব্যবস্থা কর, কিন্তু সে ঠাস করে শিমুলের থাপ্পড় মাইরে বইছে। তো বিষয়টা আসলে খারাপ হয়েছে। আর মুই আসলে শিমুল যখন বেয়াদবি করছে, তুই মোর বন্ধু, শিমুল তোর ছোট ভাই, ওই কনফিডেন্সের জায়গা থেকে মইও শাসন করে বইছি। তোর শাসন লই তো আর কোনো কথা হয় না। তুই যে গার বকাঝকা করছস, গায়ে হাত তুলছস, এটা আমি মাইন্ড করি না, তুই করতেই পারছ জায়গার তোর। কিন্তু আর সমস্যা হচ্ছে পাশারে লই। পাশার নিজেরই তো কোনো রেসপেক্ট নাই, হিকে আরেকজনে কেমনে শাসন করে। আর শিমুলে লই যেতে এত কিছু, আমি শিমুলে নোয়াখালী পাঠাই দিতেছি। আর পাশারও আমি দেই ছাড়ো, আমি কই দিলাম। কুল ডাউন কাবিলা, কাম অন ম্যান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল সিচুয়েশন, দেন ইউ হ্যাভ টু টেক এনি স্টেপ। আমি সব কিছু বুঝতেছি। তুই বুঝো নাই বেটা, পাশা মোগল লগে এতদিন ধরে থাকে, আরো থাকবে, এটা মোরা জানি। তো তুই শুধু শুধু তার ব্যাপারটা মাথায় নিয়ে বসে থাকো না, ব্যাপারটা ভুলে যাও। একটা ঘটনা ঘটতে গেছে, সাইডে দাও। আর শিমুল হইতেছে মগর মেহমান। তুমি যদি এই সিচুয়েশনটা হওয়ার পরে ঠাস করে শিমুলরে বলো তুই গ্রামে চলে যা, বেড়া পোলাপাইন মানুষ মনে কষ্ট পাইবে। সে দরকার হলে 1 সপ্তাহ পরে যাবে, তারা কিছু বইল না। আমি বুঝতেছি না আমাকে ফ্ল্যাটে যে কি যে চলতেছে, মাথায় ঢুকতেছে না। আর কত ছোট ভাই, আমি আজ পর্যন্ত আর কোনো ছোট ভাইয়ের গায়ে কখনো হাত তুলি না, মুখে দিয়ে শাসন করছি, কিন্তু কোনো গায়ে হাত তুলি না আমি। আর কোথাকার কোন ভাষায় আর ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে, এটা আমরা দেখি। শিমুলকে তো সারাদিনই মারে। বিষয়টা মাথায় নিও না, মাথা ঠান্ডা কর বেটা। শাসন করার একটা ডাইস আছে শুভ, আচ্ছা, এগুলোরে শাসন বলে না। একটা সিচুয়েশন হয়ে গেছে, শিমুল বেয়াদবি করে ফেলছে, পাশে একটা থাপ্পড় দিয়ে ফেলছে, মুই তো জিনিসটা ট্যাকেল করেই ফেলছে। আর শিমুল যে দা লইয়া আইছিল পাশারে কোপ দিয়ে মাইরে ফেলার জন্য, যদি কোপ দিয়ে দিত বেটা তাহলে কি হইতো বেটা? সবাই লইয়ে তো পুলিশ ধরে লই যেত। দিত কোপ দিত, পরের টাই দেখতাম কিন্তু, বুঝছো? নোয়াখালীর রক্ত আছে গায়ে, এমনি ছাড়ি দিব নি বেটা। নোয়াখালীর রক্ত কার যেই রক্তই হোক না গায়ে, মোরা তো সব এক পরিবার, মোগর একই রক্ত, সবাই মিললে এক লগে থাই। পরিবারে এরকম টুকটাক ঝামেলা হয় বেটা। তোর লগে যদি মোর একটা মারামারি হয়, তুই কি মোরে পরের দিন মাইরে ফেলবি বেটা? তুই আর ইমোশনাল জায়গাটাই বুঝেছ শুভ, তোর এইসব কথা বলে লাভ নেই। ভুললে যাও, এটি যাওয়ার হয়ে গেছে, এটা ভুলার মতো না। আবারও বেটা এক জায়গায় করতে রে বইয়ে রয়েছে বেটা। আর ছোট ভাইগণে যে পরিমাণ কাবিলা তো জানে যে শুভ এগুলো করে, এই সরি শিমুলি এগুলো করে। এটা তুই বুঝতি না শুভ, এটা আমি বুঝতেছি। আচ্ছা মুইও বুঝছি, মুইও বুঝি, শিমুলে তো মুইও আদর করি। বাদ দে, চল চল তো লট বেটা। আইতেছি যাতে। আরে বেটা ওঠাই, মনটা চাইছে স্যাক্রিফিশিয়াল হইতাম তোরে। টিয়া চুরি করছিস কত? 20 টাকা। 20 টাকাও ছাড়ছ কেন? 20 টাকাও ছাড়ছ? ভাই চা খাই বলে 20 টাকা লই গেছি। জীবনে তো কোনোদিন চা খেলি না, সেদিনে তো চা খাওয়ার বেড়া উঠছে কেন? তুই তো 20 টাকা কিলে লইছিস, এটা আমি বুঝছি। কোননে মনে করে সিবা সারা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছিস। শিমুল্লা টিয়া দিতেছি 500, গালে তো নাকলামা, টিয়া দিতেছি 500, ব্যাগ ট্যাগ গোছাই সুন্দর করে নোয়াখালী চলে যাবি। আমি আম্মারে কইতেছি নোয়াখালী তোর কাম কাজ জোগাড় করে দিতে, আর জুতো এটা যে আমার হাতে ধরাই দিবে, আম্মা দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস? ভাই আমি নোয়াখালী যেতাম না। তুই নোয়াখালী না গেলে তুই এখান থেকে বাকি চলে যেত, তোর আমি এখান থেকে রাখতাম না। তুই যতদিন এখান থেকে থাকবি ততদিন আর মান সম্মান নষ্ট হইবে, তুই এখানে থাকছা। তার কারণ তোর যতদিন যাইতেছে তত তোর অধপতন হইতেছে। অধপতন আল্লাহ কোনো ফলায় না, লাগাই থাকতে রাজি না। আর ঘরে যাই শুভ পাশা আপু জীবন আছে, বিজ্ঞান তো সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাই। আগামী 5 বছর তুই ঢাকা শহরের মুখ দেখিচ্ছা যা। ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে চামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয়। হেতে পাইলে খুঁড়তে একটা ফোঁস দিতাম ভাই। কুর্দি ফোর্স দিবি কিলে? হাতে কি তো ছড়ো নেই, এত তোর বড় ভাই না? তুই এতার পকেট তো টিয়া চুরি করে আবার হাতারে তুই কুর্দি পোস্ট দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছ, হ্যাঁ? হেতে ডাইরেক্ট সন্ত্রাসী। তুই আস্তা বেয়াদ হয়ে গেছিস। শিমুল্লা তুই আমার সামনে তুল সব, যা ঘরে যা, ঘরে যা ব্যাগটা গোছায় বাইরে হবে, ঘরে তুল যা বাইরে। কাবিলা তো বুঝে গেছে কে চুরি কর। শিমুল তুই আরো কিছুদিন থাইকে গেলে পারতাম বেটা, শুধু শুধু যাইতে আসো, তোর কোনো কাম কাজ নাই, কিছু নাই, থাইকে যা বেটা। থাকতে না ভাইয়া, এনে থাকলে আর আরো মাথা গরম হয়ে যাইব, চলে যাই।
বাড়া তুই ছোট মানুষ, তুই এত মাথা গরম করো কা? মাথা গরম হইয়া গেলে মাথার এই চান্দিতে পানি দে বা পানি পানি দিলেও ঠান্ডা হয় না ভাইয়া। তাহলে বরফ দে ভাই, তালু পাশাইয়া বরফ দেবা, বুঝছো? আচ্ছা ওইটা দিমুনি। আচ্ছা ভাই এখন আমি চলে যাইতেছি, কোনো ভুলটুল হলে ছোট ভাই সে মাফ করে দিবেন, আর মনে কোনো কষ্ট রাখেন না। আর পরবর্তীতে আইলে যাতে দেখি আপনি বিয়ে করিয়ে লাইছেন, 2টা বাচ্চাও আছে। তা তো হবে, বাচ্চা কাচ্চাও হবে, বিয়েও হবে। ও তো খুঁজতে পাইতে আছে। আচ্ছা আমি একটা নাম্বার দিতেছি, হিতিলের কথা কোন, হিতিলের কথা কই ওটা বিয়ে করে এলাম। তাড়াতাড়ি নাম্বারটা সাইপে দে বেড়া, নে ধর। এবারে তুই কার নাম্বার দিতে চাবো রে? আমগো লাগে শাবনুরের নাম্বার, হিতি তো পরীর মতো সুন্দর, হিতির ব্যাকে চিনে। তুই তার চেনো কেমনে? আরে ভাইয়া হিতির লগে 6 মাস প্রেম আছিল। এই শিমুল, এই তোর সাথে যেই ভাইয়ার 6 মাসের প্রেম ছিল, তুই তার নাম্বার আবু বেরে দিতেছ বিয়ে করার জন্য? আরে ভাইয়া হিতিরে তো আর বাসাতুন বিয়ে করে বেলা দিত না, হিতি আর বয়সে বড়, হাবু বেরে হমাইন না, আর হিতি তো দেখতে সুন্দর। আর তুই তাড়াতাড়ি নাম্বারটা সাইপে দে এ বেড়া। আবু ভাই, তুমি বসতে আছো? শিমুল যে মাইয়ার সাথে 6 মাস প্রেম করছে তার নাম্বার দিতেছে, আর তুমি সেই কন্ডিশনে বিয়ে করবা? সমস্যা নাই বেড়া, শিমুল তো আমাদের ঘরের ছেলে, ছোট ভাই। তুই নাম্বারটা সাইপে দে তাড়াতাড়ি, দে। ঠিকই আছে, দেছো দে দে বেড়া দে। নাম কি বলছলা? শাবনুর। লিখিলন লিখিলন নামটা একটু লিখে দে। ভাইয়া একটু নাম লিখি দিন তো, শাবনুর। মুই এইসব বুয়া মুয়ার নাম্বার লিখি না, ধর। বাড়া বুয়া না বাড়া, বলছে না তার সাথে প্রেম ছেলে। আচ্ছা ভাইয়া পাশা ভাই কোনটাই? দাদু আসতে আছে বাড়া। আচ্ছা পাশা ভাইয়ের কাছে যাই, দেখা করে আমি চলে যাই। রাত বিরাতে এইসব বেডি মানুষের লগে কথা কই কোনো লাভ হইতো না। শেষ শেষ। আমরা হচ্ছে আগে এইখানে কিছু কিছু ক্লিপ আমরা সবাইকে নাম্বার দিয়েছি, পাশা ভাইকেও নাম্বার দেবে মনে হয় একটা। তারপরে মনে হয় ওরা নোয়াখালী গেছিল ঘুরতে, কাবিলার বাড়ি, তারপরে গেছে এই নাম্বার নিয়েছে একটা পাশা ভাই বলছিল না এরকম কিছু, সেই পুকুরের ধারে বসে, ওই সিনটা মনে পড়লো। হতে পারে। তো যাই হোক, মানে এই জায়গায় কিছু কিছু সিন আমরা দেখেছি, এর পরের এপিসোড দেখলে আমরা বুঝতে পারবো যে ওটাও দেখেছি কিনা। তো ভালো লাগছে, আর এখানে সত্যি আমাদের দারুণ লেগেছে এই পার্টটা স্পেশালি। আগেও দেখেছি, তখনও বলেছি যে হচ্ছে শিমুলের এই পোচ মারার এই ইয়েটা মানে সত্যি বলার মতো না। পোচ খুদ দিয়ে পোচ মেরে দিই, কথা কথা পোচ মেরে দিই। ভালো লাগছে, মজা লাগছে। সিজন 3 একভাবে কন্টিনিউ এখনো 21 নম্বর এপিসোড অবধি দেখছি, তো ভালো মজা পাচ্ছি, ভালো মজা লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।